আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো এমন ৭টি বাংলাদেশি খাবারের কথা, যা আমাদের হার্টকে রাখবে সুস্থ, সবল আর কমাবে হৃদরোগের ঝুঁকি। সাধারণত হার্ট ভালো রাখে এমন খাবারের তালিকা করতে গিয়ে আমরা একগাদা বিদেশি খাবারের কথা বলে থাকি। অস্বীকার করার কোনো কারণই নেই। এগুলো অবশ্যই হার্টকে ভালো রাখতে সাহায্য করে। কিন্তু এগুলোর সহজলভ্যতা ও দামের কথা চিন্তা করলে দেখা যাবে আমাদের দেশের অনেকের পক্ষেই তা নিয়মিতভাবে খাওয়া সম্ভব না। তাই দেশি কোন কোন খাবার হার্টকে সবল, সুস্থ রাখে তা জানা অত্যন্ত জরুরি। একটু লক্ষ্য করলেই দেখবেন বাংলাদেশের রান্নাঘরেই লুকিয়ে আছে হার্টকে সুস্থ রাখার মতো অনেক খাবার। তাহলে চলুন কথা বলি সেই ৭টি সহজলভ্য খাবার নিয়ে। এর মধ্যে ১ নম্বরে আছে ইলিশ মাছ। ইলিশ আমাদের জাতীয় মাছ। নাম শুনলেই জিভে পানি এসে যায়। সরিষার তেল মাখা বা সরষে ইলিশ শুধু স্বাদেই নয়, এটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের রাজা। গবেষণায় দেখা গেছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্তের ট্রাইগ্লিসারাইড কমায় আর হার্টের অ্যারিথমিয়ার ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে। অ্যারিথমিয়া হচ্ছে হার্টের অনিয়মিত স্পন্দন, অর্থাৎ অ্যারিথমিয়া হলে হার্টবিট অনেক গুণ বেড়ে যেতে পারে কিংবা কমেও যেতে পারে। এটি খুবই বিপজ্জনক একটি অবস্থা। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে সপ্তাহে ২ বার তৈলাক্ত মাছ খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা শতকরা ৩৬% পর্যন্ত কমে যেতে পারে। ২ নম্বর খাবার হচ্ছে রসুন। রসুনের গন্ধই বলে দেয় এর গুণের কথা। অনেকের কাছে এর গন্ধ মোটেই পছন্দনীয় না, কিন্তু গুণাগুণের কথা বিবেচনা করে এর গন্ধকে উপেক্ষা করা যায়। রসুনে থাকে অ্যালিসিন নামক যৌগ, যা রক্তের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল ও ব্লাড প্রেশার কমায়। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও হার্ট সুরক্ষায় ভূমিকা রাখে। ২০১৯ সালের একটি স্টাডিতে দেখা গেছে দিনে ১ থেকে ২ কোয়া রসুন হার্ট ডিজিজের ঝুঁকি শতকরা ৩৮% পর্যন্ত কমাতে পারে। ৩ নম্বর খাবার হচ্ছে হলুদ। হলুদ না হলে বাংলাদেশি রান্নাই অসম্পূর্ণ থেকে যায়। হলুদে কার্কুমিন নামক অ্যান্টি ইনফ্লামেটরি যৌগ থাকে, যা রক্তনালীর প্রদাহ কমায়, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং হার্টকে রাখে সুস্থ। জার্নাল অফ নিউট্রিশনের মতে কার্কুমিন এন্ডোথিলিয়াল ফাংশন উন্নত করে, যা হার্ট ফেলিউর প্রতিরোধে সাহায্য করে। ৪ নম্বর খাবার হচ্ছে ডাল। ডাল হচ্ছে বাংলাদেশের প্রতিবেলার খাবারের প্রাণ। খাবারের মেনুতে ডাল থাকবে না, কেমন যেন অসম্পূর্ণ মনে হয়। এর মধ্যে মসুর কিংবা মুগ ডালে থাকা সলিবল ফাইবার রক্তের কোলেস্টেরল শুষে নেয়। হার্ভার্ডের একটি গবেষণায় দেখা গেছে দিনে ১ থেকে ২ কাপ ডাল খেলে হার্ট ডিজিজের ঝুঁকি শতকরা ২২% কমে যায়। ডালে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ৫ নম্বর খাবার হচ্ছে সরিষার তেল। সরিষার তেল নিয়ে বেশ বিতর্ক আছে, কিন্তু প্রকৃত সত্যিটা কি? বিজ্ঞান বলে এতে থাকা মনো আনস্যাচুরেটেড ফ্যাট ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্তে থাকা ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমায়। ভারতীয় এক গবেষণায় দেখা গেছে সরিষার তেল ব্যবহারে করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি প্রায় শতকরা ৭০% কমে যায়। ৬ নম্বর খাবার হচ্ছে মেথি। মেথি শাক বা দানা উভয়ই হার্টের বন্ধু। এতে থাকা স্যাপোনিনস ও ফাইবার রক্তের সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। ২০২০ সালের একটি গবেষণায় দেখা গেছে ৫ গ্রাম মেথি গুঁড়ো দিনে ২ বার খেলে রক্তের ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল শতকরা ১৬% কমে যায়। ৭ নম্বর খাবার হচ্ছে পালং শাক। পালং শাকের গাঢ় সবুজ রঙই এর শক্তির পরিচয়। নাইট্রেট সমৃদ্ধ পালং শাক রক্তনালী প্রসারিত করে, ফলে রক্তচাপ কমে যায়। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের মতে প্রতিদিন ১ কাপ পালং শাক খেলে স্ট্রোকের ঝুঁকি শতকরা ২০% হ্রাস পায়। তাহলে আজ থেকেই শুরু করুন এই ৭টি খাবার নিয়মিত খাওয়া। তবে মনে রাখবেন, শুধু খাবার খেলেই হবে না, এর সাথে নিয়মিত এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম চালিয়ে যেতে হবে। ধূমপান কিংবা মদ পানের মতো বদ অভ্যাস ত্যাগ করতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। আর
তাহলেই থাকতে পারেন হৃদরোগের ঝুঁকিমুক্ত ও নিরাপদ। তাই চলুন চেষ্টা করি। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, লাইক দিন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।